সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমরা ঈশ্বর বাক্য দেখব তা হলো গীতসংহিতা 93 অধ্যায় 1 থেকে 5 পদ আজকে আমরা পাঠ করব এবং আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আছেন, ঈশ্বর তিনি বলেন যে আমরা যদি তার বাক্যের সঙ্গে আমরা যুক্ত থাকি, ঈশ্বর কাছে আমরা প্রার্থনা করলে তিনি প্রার্থনার উত্তর দেন। তাই ঈশ্বরের বাক্য শোনাটা আমাদের কাছে কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ, কারণ ঈশ্বরের বাক্য ছাড়া আমরা বাঁচতে পারি না। ঈশ্বরের বাক্য ছাড়া আমাদের সামনের পথ সকল অন্ধকার। ঈশ্বরের বাক্য ছাড়া আমরা নতুন জীবনে আমরা চলতে পারি না। ঈশ্বরের বাক্য ছাড়া আমরা নিজেদের জ্ঞান বুদ্ধিতে আমরা চলতে পারি না, সেগুলো ভুল হতে পারে। কিন্তু ঈশ্বরের বাক্যে যদি আমরা যুক্ত থাকি, ঈশ্বর তিনি আমাদেরকে স্বর্গ হইতে জ্ঞান বুদ্ধি দেন এবং সেই দয়াতে আমরা কিন্তু আগামী আমাদের পথ সকল চলার আমরা সুযোগ পাই। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ জানাই। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। গীতসংহিতা 93 অধ্যায়। সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে সজ্জিত। সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি। আর জগৎ অটল, তাহা বিচলিত হইবে না। তোমার সিংহাসন পূর্বাবধি অটল, অনাদিকাল হইতে তুমি বিদ্যমান। আর নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইতেছে। জলসমূহের কল্লোলধ্বনি অপেক্ষা, সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা ঊর্ধ্বস্থ সদাপ্রভু বলবান। তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য। হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, আরেকটিবার তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, তোমার চরণতলে প্রভু তোমার বাক্য সকল শোনার সুযোগ করে দিয়েছ। তোমাকে ধন্যবাদ দিই। বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও প্রভু গো, আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আসুন আজকে আমাদের ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে কি বলেন সেই বিষয় সকল আজকে আমরা ধ্যান করার আমরা চেষ্টা করব। সেই বাক্য আমরা মনে রাখি যে ঈশ্বর তিনি আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে কি বলতে চান। বলছে সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে সজ্জিত। আমাদের সদাপ্রভু তিনি রাজত্ব করেন, তার মহিমাতে তিনি সজ্জিত। তার মহিমা, তার গৌরব কিন্তু সকলে আজকের দিনে যদি আমরা চিন্তা করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এই পৃথিবীতে সবথেকে বেশি যদি মহিমা কাকে দেওয়া হয়, তিনি হলেন সদাপ্রভু। আর সেই মহিমা আমরা কার মধ্য থেকে আমরা দেওয়ার সুযোগ পাই? আমরা চিন্তা করি আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তাকে যখন আমরা জেনেছি, সেই প্রভু যীশু খ্রিস্টকে জানার সঙ্গে সঙ্গে তার নামেতে আমরা কিন্তু সদাপ্রভুর মহিমা গৌরব কীর্তন আমরা বিভিন্ন প্রার্থনা সভা, চার্চ, গির্জা, মণ্ডলী, উপাসনা সভা, আরাধনা সভা যেখানে আমরা বলতে পারি, সেখানে কিন্তু সেই সদাপ্রভুর মহিমা কিন্তু দেওয়া হয়, তার গৌরব কিন্তু দেওয়া হয়। তাই বলছে সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে সজ্জিত। সেই সদাপ্রভুকে কিন্তু মহিমা বিভিন্ন জায়গায় দেওয়া হয়, বিভিন্ন প্রান্তে থেকে দেওয়া হয়। বাড়িতে বসে বসে যেসব সন্তানেরা প্রভু যীশু নামেতে প্রার্থনা করছেন, সদাপ্রভুর কিন্তু মহিমা। গৃহে গৃহে থেকে ব্যক্তিগতভাবে কিন্তু সকলে সদাপ্রভুর মহিমা তিনি দেন। আমরা সকলে কিন্তু সেই সদাপ্রভুর মহিমা আমরা দিয়ে থাকি। আর সেই মধ্য দিয়ে সেই আমাদের বাক্য যদি আমরা দেখি, সদাপ্রভু মহিমাতে সজ্জিত, তিনি রাজত্ব করেন, অর্থাৎ তার জীবন্ত উপস্থিতি আছে। যারা সদাপ্রভুর কাছে প্রার্থনা করছেন তারা কিন্তু প্রার্থনার উত্তর পান, সদাপ্রভুর উপস্থিতি পান, তার পরিচালনা পান, অনুগ্রহ দয়া পান। আর সেই মধ্য দিয়ে লেখা আছে সদাপ্রভু রাজত্ব করেন, অর্থাৎ
আমরা যদি ধ্যান করি সদাপ্রভু রাজত্ব করেন বলতে তিনি হলেন জীবিত, জীবিত, তাকে আমরা ডাকলে তিনি প্রার্থনা উত্তর দেন। তাই বলছে যে সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে তিনি সজ্জিত, সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকোটি। তার পরাক্রম, তার শক্তি, তার ক্ষমতা, তার অধিকার আমরা যদি দেখি, সদাপ্রভু সেই পরাক্রমে কিন্তু তিনি বদ্ধকোটি। তার মহিমা, তার শক্তি আমরা দেখেছি। সদাপ্রভু তিনি কেমনভাবে তার কাছে প্রার্থনার মধ্য দিয়ে তিনি সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন। যারা একসময় লড়াই করত, সদাপ্রভুর কাছে প্রার্থনা করার মধ্য দিয়ে তাদেরকে সদাপ্রভু শান্ত করেছেন, তাদেরকে তিনি দয়া করেছেন, আশীর্বাদ করেছেন। অনেকের সাক্ষ্য আমরা শুনে থাকি যে তাদের জীবন কতটা অগোছালো ছিল, তাদের জীবন কতটা ভয়ানক ছিল, কিন্তু সদাপ্রভু চরণতলে যারা এসেছে তারা কিন্তু সেই সদাপ্রভুর পরাক্রমে তারা শান্ত হয়ে গেছে। ঈশ্বরের দয়াতে তারা, ঈশ্বরের অনুগ্রহতে তাদের জীবন পরিবর্তন হয়েছে। আমরা যদি দেখি একটি বড় উদাহরণ, সাধু পল, তিনি যারা প্রভু যীশু নামেতে যারা প্রার্থনা করত, তিনি কিন্তু আঘাত করতেন, তাদেরকে তিনি নষ্ট করার চেষ্টা করতেন, কিন্তু সদাপ্রভুর পরাক্রমে সেই সাধু পল পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। তার জীবন সদাপ্রভুর কাছে তিনি সমর্পণ করলেন এবং সদাপ্রভু তারকে দয়া অনুগ্রহতে তিনি তার জীবন চালালেন। সে মধ্য দিয়ে দেখি সদাপ্রভু তিনি পরাক্রমে বদ্ধকোটি। তার ক্ষমতা, তার শক্তি আমরা কিন্তু বাইবেল থেকে আমরা উদাহরণে আমরা পেয়ে যাই যে বিভিন্ন জীবনের ঘটনা, বিভিন্ন মানুষের জীবনের ঘটনা, যারা নিজের শক্তিতে চলার চেষ্টা করত, কিন্তু সদাপ্রভুর পরাক্রমে তারা নম্র হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, আর তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। সদাপ্রভু তাদেরকে দয়ার মধ্য দিয়ে তাদের জীবন পরিচালনা করেছেন। আর বলছে, জগত অটল, তাহা বিচলিত হইবে না। তোমার সিংহাসন পূর্ব অবধি অটল, অনাদিকাল হইতে তুমি বিদ্যমান। সদাপ্রভু তিনি অনাদিকাল থেকে, আদি থেকে তিনি বিদ্যমান। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি অনাদিকাল হইতে তিনি বিদ্যমান, অর্থাৎ শুরুতেই আমরা দেখি সদাপ্রভুর অস্তিত্ব। বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলেন যে শুরুতেই তার অস্তিত্ব আছে, তার মধ্য দিয়ে আজকে আমরা জীবন পেয়েছি। আমাদের এই সকল জীবনের ভার সেই জন্য আমরা সেই সদাপ্রভুর কাছে আমরা দিই। বলছে, নদী সকল উঠিয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে, নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইতেছে। জলসমূহের কল্লোলধ্বনি অপেক্ষা, সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা ঊর্ধ্বস্থ সদাপ্রভু বলবান। আমেন। জলসমূহের যে কল্লোলধ্বনি আমরা দেখেছি, সমুদ্রের প্রবল তরঙ্গমালা, এখন আমরা টিভির মধ্য দিয়ে, ইন্টারনেটের মধ্য দিয়ে আমরা দেখি যে সমুদ্রের মধ্যে যে জাহাজ চলে, সেই জাহাজ মধ্য দিয়ে বিভিন্ন ভিডিও ফুটেজ এখন বিভিন্ন ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে সেই সমুদ্রের জলের যে ঢেউ তা কতটা শক্তিশালী। কিন্তু সদাপ্রভু তিনি আমাদেরকে বলেন, যা আমরা দেখি শক্তিশালী এই প্রকৃতির মধ্য দিয়ে যা কিছু হোক, তার থেকেও শক্তিশালী হলেন আমাদের বলবান, আমাদের সদাপ্রভু। হালেলুয়া। আমরা মনে রাখি আমাদের ঈশ্বর তিনি পরাক্রমশালী ঈশ্বর। তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য। ঈশ্বর যে সাক্ষ্য আমাদের জীবনে প্রদান করেন, যে আমাদের জীবন একসময় নষ্টের মধ্যে ছিল, একসময় আমাদের জীবন ভালো পথে ছিল না, একসময় আমাদের জীবন মন্দ পথে ছিল, কিন্তু ঈশ্বর কিভাবে আমাদের জীবনকে তিনি পরিবর্তন করে দিয়েছেন, সেই সাক্ষ্য যদি আমরা দিই, সেই সাক্ষ্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বর কতটা বিশ্বাসযোগ্য। তাকে বিশ্বাস করলে তিনি আমাদের জীবনে সাক্ষ্য প্রদান করেন, আমাদেরকে তিনি আরোগ্যতা দেন, আমাদেরকে জীবন পরিবর্তন করে দেন। সেই সাক্ষ্যই তো আমরা, সেই ধন্যবাদই তো আমরা ঈশ্বরের কাছে আমরা বলি। তাই সেই মধ্য দিয়ে বলতে পারি যে ঈশ্বর বিশ্বাসযোগ্য, ঈশ্বর হলো বিশ্বাসযোগ্য, তাকে বিশ্বাস করা যায়। গড ইজ ফেথফুল। যদি আমরা ফেথফুল না থাকি, আমরা বিশ্বাসযোগ্য না থাকি, আমাদের ঈশ্বর কিন্তু বিশ্বাসযোগ্য। তিনি ডায়ে কি বায়ে তিনি টলে যায় না। সেই জন্য আমরা যদি ভরসাযোগ্য কাউকে করতে চাই, বিশ্বাসযোগ্য কাউকে করতে চাই, তিনি হলেন স্বয়ং সদাপ্রভু।
হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা। আমেন। হালেলুয়া। আমাদের সদাপ্রভুর গৃহ পবিত্রতা, আমাদের সদাপ্রভুর গৃহ যে সজ্জিতভাবে থাকে, ফুল দিয়ে মালা দিয়ে সজ্জিত করার দরকার নেই, কিন্তু আমাদের সদাপ্রভুর গৃহ কিভাবে আমরা সজ্জিত করে রাখি? পবিত্রতা। সেই পবিত্রতা মধ্য দিয়ে কিন্তু আমাদের সদাপ্রভুর গৃহ আসলেই সজ্জিত। তাই সেই গৃহে যদি আমরা আসি, আমাদের অপবিত্র জীবন, পাপময় জীবন, ঈশ্বর তিনি পবিত্রতায় আনার চেষ্টা করেন। তিনি আমাদেরকে পাপ থেকে তিনি উদ্ধার করার সুযোগ আমাদেরকে দেন এবং নতুন জীবনের মধ্যে চলার শক্তি আমাদের দান করেন। তাই সমস্ত কিছু থেকে আমরা কি বুঝি? আমাদের ঈশ্বর কিন্তু পবিত্র। সেই ঈশ্বর কাছে আসলে ঈশ্বর তিনি আমাদেরকে তার মতো করে পবিত্রতায় তিনি আমাদেরকে তৈরি করবেন। তাই আসুন বাক্যে বলে যে মথি 5:48 যে আমাদের সদাপ্রভু যেমন সিদ্ধ, আমরাও যেন তার মতো করে সিদ্ধ হওয়ার চেষ্টা করি। তাই আসুন আমাদের সেই সদাপ্রভুর চরণতলে আসি, যিনি আমাদের জীবন পরিবর্তন করতে পারেন, যিনি আমাদের জীবনে নতুন পথ দেখাতে পারেন। সেই সদাপ্রভুর কাছে আসুন আমাদের সমস্ত জীবন আমরা সমর্পিত করি। তিনি আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে তিনি রক্ষা করবেন। তার চরণতলে তার মহিমা গৌরব কীর্তন নিয়ে আসি, পবিত্রতায় তাকে আমরা ধন্যবাদ প্রশংসা আমরা দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।